আমি রান্না করেছি বাবা, আমি আগে খাবো। তোর জুত্তা নিয়ে গেছে কুত্তা। চল 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 চল, বসবো, 11টা বাজে, চল সুমিত ওঠ। আরে হয়ে গেছে রে, পাপ্পা বাবু কাটছে আমাদের পনির। কি কি আছে সেটা বল। বলে তো দিলি 3টা আইটেম আছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে রাত্রিবেলা আমাদের এখন শুরু হয়ে গেছে পিকনিক, লোকাল পিকনিক। আমার জিমের যেসব ছেলেপেলে আছে, জিমের বন্ধুবান্ধব, ভাই, স্টুডেন্ট, সবাইকে নিয়ে আমাদের হয়ে গেছে পিকনিক। তার কারণ অনেক দিন ধরে আমার পিকনিক করা হচ্ছিল না, সবারই হচ্ছিল না। কিন্তু আজকের পিকনিকের স্পেশাল ব্যাপার হচ্ছে, পিকনিকটা অ্যাকচুয়ালি আমিষাশীদের পিকনিক না, নিরামিষাশীদের পিকনিক। তো এখানে চিকেন মাটনের কোনো জায়গা নেই, এখানে হচ্ছে পুরো নিরামিষ ভেজ পিকনিক। সেখানে পোলাও আর পনিরের আইটেম রান্না হচ্ছে। তো এখন আমার এই পিছনে জিম, এখন জিম মোটামুটি ফাঁকা হয়ে গেছে রাত্রিবেলা, এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে। আর এই হচ্ছে আমার দোকান, যেখানে সবাই এখন আসর খুলে বসে পড়েছে টিফিন করার জন্য। যে রান্না হতে এখন অনেক দেরি, এখন মশলাপাতি সব রেডি করলাম, এখানে জিনিসপত্র কাটাকুটি সব হয়েছে, কেটে পেটে মশলা পেস্ট করে সবে রেডি করলাম। আর তার আগে এখন টিফিন আনা হয়েছে, তো টিফিন নিয়ে এখন সবাই টিফিন নিয়ে বসে পড়েছে। টিফিন এসছে মুড়ি, সিঙ্গাড়া আর সর্ষের তেল মাখা, যাই হোক এসব দিয়ে এখন টিফিন করা হবে। তো টিফিন দেখাই কি চলছে। এই হচ্ছে টিফিনের আসর আমাদের হেল্পার বিশাল এখানে সব ধুয়ে ধুয়ে রেখেছে। এখানে চাল ধুয়ে রাখা হয়েছে, এখানে আলু গাজর কেটে সব ধুয়ে রাখা। আর এখানে টিফিনে ব্যস্ত, মুড়ি সিঙ্গাড়া টিফিন দে, আমাকেও ভাগ দে ভাই। এই হচ্ছে মুড়ি সিঙ্গাড়া আমাদের টিফিন। ও তার সাথে চানাচুর আছে, বলতে ভুলে গেছি। 1 2 3 4 5 6 7 আর আমাকে নিয়ে 8, টোটাল 8 জন প্যাসেঞ্জার। ওইখানে মশলা পেস্ট করে রেখেছি, জিনিসপত্র কাটা, গ্যাসের ওভেন ওখানে, আর সিলিন্ডার এখানে, কড়াই এখানে। এখন টিফিন খেয়ে নিয়ে পোলাও বসবে, তারপর পনির বসাবো। তো একটুখানি টিফিন খেয়ে নিই আমিও, 2-4 বার মুড়ি একটু ঝেড়ে দিই, তারপর টিফিন হয়ে গেলে রান্না শুরু করবো। পোলাওয়ের সমস্যা একটাই, জল ঠিকঠাক না পড়লে এবার পোলাও নরম হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এরকম ব্যাপার। চলো আপাতত টিফিনটা খাই, তারপর রান্না বান্না শুরু করি। তো টিফিন খাওয়ার পরে এখন আমাদের হয়ে গেছে পোলাও শুরু। এই দেখতে পাচ্ছ পোলাও আমার বসে গেছে। পোলাও এখন মোটামুটি কষে নিয়ে জল দিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। গ্যাসের আঁচ মোটামুটি বাড়ানো প্রায় হয়ে গেছে। এবার এখন পোলাও ফুটুক, কতটা সেদ্ধ হচ্ছে কতটা কী হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। আর এদিকে পনিরের আইটেম, ওই ছেলে ধনে পাতা, হ্যাঁ ধনে পাতা রাখ তুই, ঠিক আছে। আর ওখানে পনিরের আইটেমটা কেটে রাখা আছে, আলু গাজর আর কিশমিশ। আমাদের বডি বিল্ডার দাদা এখানে বসে মোবাইল দেখছে, ঘাঁটছে বসে বসে। আর একজন বিশাল অগ্নিহোত্রীও ফোন ঘাঁটছে। এখানে 3টা আইটেম আছে। কি আছে, কি কি আছে সেটা বল। বলে তো দিলি 3টা আইটেম আছে, এবার কি কি আইটেম আছে সেটা বল। টমেটো আছে, আর কি আছে, এই দুটো, আর কি কি আছে বল। বলতে যখন পারবি না তাহলে বললি কেন 2টা আইটেম। সরষা, হ্যাঁ সরষা বাটা আছে, সরষা বাটা ঝোল করবো তো পনিরের। যাই হোক, এখন ওখানে মশলা পেস্ট করে রাখা আছে, কী আছে বলতে পারলো না, বেচারা জানে না যেহেতু। এই দোকানের সামনে আমার এখন চলছে আমাদের পিকনিক পার্টি, এই দোকান। আর আমার দোকানের সামনে বারান্দাতে এগুলো সব এখন চলছে। তো পোলাওটা দেখায় সবাই ফুটতে শুরু করলো। তো এই পোলাও মোটামুটি ফুটতে শুরু করেছে হালকা করে, জল এখন গরম হয়ে উঠছে। আর আমাদের এখানে বিন বোলায় মেহমান অতিথিগুলো এসে হাজির হয়ে গেছে। ওদিকে একটা পালালো, এখানে একটা বসে আছে। এরা গন্ধ পেলে, এরা দেখতে পেলে কি করে চলে আসে বুঝতে পারি না ঠিক। লোকজন দেখলে হলো বল, নাকি তোকে দেখে এসছে? একদম, তো এরা চলে এসছে। আর বাকি গ্রুপ, এখন একটা গাড়ি ছিল ওদের, গাড়ি নিয়ে এখন ঘুরতে গেছে। যাই হোক, তো ওরা আসুক, আমরা এখন 4 জন আছি, বাকি 4 জন ঘুরতে গেছে। আপাতত রান্নাবান্না আর সেরকম কিছু নেই, সবই হয়ে গেছে। পোলাওটা নেমে গেলে পনিরটা বসাবো, আর পনির হয়ে গেলে আমাদের রান্নাবান্না কমপ্লিট। খাওয়া দাওয়ার জন্য আমাদের পাতা সব রেডি, আমরা এখানেই বসে পড়বো খেতে। জিম ফাঁকা, জিমে কেউ নেই, পাশের দোকানও সব মোটামুটি বন্ধ হয়ে গেল। চলো আপাতত এখন পোলাওটা একটু নাড়িয়ে দেখি। খুন্তি কয়টা? ও এই তো খুন্তি, এখানেই খুন্তি, আমি খুন্তি খুঁজে বেড়াচ্ছি কোথায়। পোলাওটা একটু নেড়ে দিই। ও বাবা তলা ধরছে, তো নাড়িনি তাই তলা ধরছে একটুখানি।
তো পোলাওটা ফুটে উঠুক, ওটা একটু দেখতে হবে, আর না নাড়লে বা তলা ধরে যাচ্ছে, যেহেতু হিট দেওয়া হয়েছে তলার দিকে ধরে যাচ্ছে, ঠিকঠাক সেদ্ধ করতে হবে। তো পোলাওটা আপাতত নামিয়ে নিই, নামানোর পরে তারপরে আমি পনিরটাকে বসাবো। তো চলো আপাতত এটা হোক, তারপর পনিরটা বসাই, তারপর দেখাচ্ছি। তো এবার পোলাও আমাদের নেমে গেছে, রেডি হয়ে গেছে পোলাও। এবার দিয়ে দিয়েছি পনির করার জন্যে। পনির মোটামুটি এখন শুরু হয়ে গেছে, এই আলু গাজর এখন ফ্রাই করা শুরু হয়ে গেছে ব্যাস। আর এখানে আমাদের পনির কাটা শুরু হয়ে গেছে, পনিরের পিস বাপ্পাবাবু কাটছে আমাদের পনির, সুন্দর করে সাইজ করছে, সাইজগুলো খুব সুন্দর করেছে, হেভি করে সাইজ করছে। আর এইখানে আমাদের হালকা করে দেখিয়ে দিই একটু পোলাও, এই পোলাও হয়ে গেছে এখানে। আর এখানে পনিরের মালপত্র চলছে, এবার দেখা যাক, এখন ফ্রাই করি এটাকে, তারপর বাকি সব কিছু করবো, দিয়ে তারপর সব কিছু হবে। যারা ঘুরতে গেছিলো তারা চলে এসছে, ঘুরে ঘাড়ে সবাই চলে এসছে। চলো আপাতত এটাকে ফ্রাই করি, আলু গাজরটা ফ্রাই করব, তারপরে ক্যাপসিকামটা দেবার মধ্যে ক্যাপসিকামটা হালকা ফ্রাই করব। তো এই হয়ে গেল পনির ভাজা, ওখানে আলু গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এখানে একটু পনির ভেজে নিলাম। পনিরটাকে ভেজে নিয়ে তারপরে করবো এবার পনিরের মশলা। পনিরগুলো ভাজার পর বেশ হালকা গোল্ডেন গোল্ডেন কালার এসছে, বেশ ভালো লাগছে দেখতে। চলো আপাতত পনিরটাকে তুলি, তারপর মশলাটাকে দিই। তো এবার রান্নার আমার শেষ চরণ চলছে, পনির এখন বসে গেছে, ফুটছে, মশলা হয়ে গিয়ে সব কিছু বসে গেছে। কিন্তু বেচারা সব ক্লান্ত হয়ে খাদুর পাটি সব অপেক্ষায় উল্টে পড়েছে। একজন ঘুমিয়ে গেছে, আরেকজন ঘুমিয়ে গেছে। কে বরযাত্রী বলছিল? ও আচ্ছা, ওইদিকে আরেকটা আছে না, দেখতে পাইনি তো ওইদিকে কে আছে, মুখটা দেখা একটু বরযাত্রী। আচ্ছা ওইদিকে বরযাত্রী আছে না, বাহ। বেচারা অপেক্ষা করতে করতে এখন শুয়ে পড়েছে যে কখন রান্না বান্না হবে আর কখন খাবে। আরে হয়ে গেছে রে, তোরা কি খাবি না খাবি না? সুমিত ঘুমিয়ে গেছে, সুমিত পুরা ঘুমে। আর এদিকে কে ঘুমিয়েছে? বাপ্পা ঘুমিয়েছে। ও বাপ্পা জেগে, ওটা কে আছে? ও সুমন ঘোষ। তোর গাড়ি কই রে? তোর গাড়ি দেখতে পাচ্ছি না, দেখ তোর গাড়ি কে নিয়ে চলে গেল। চল 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 চল, বসবো, 11টা বাজে, চল সুমিত ওঠ। হয়ে গেছে হয়ে গেছে। আরে টিফিন তো পেয়ে গেছিস, আবার খাবার কি আছে? বিয়েতে বরযাত্রী এসছিস, টিফিন পেয়ে গেছিস, আর কিচ্ছু না, আর কিছু লাগবে না তোদের। পোলাও পনির পাবি না তোরা। হ্যাঁ, তো রান্না হয়ে গেছে কমপ্লিট। বেচারারা কেউ উঠছে না খাবে বলে, আমিও বসে আছি, কিছু করার নেই। উঠবি, খাবি না খাবি না তোরা? আজকে রাত 12টা হবে তারপরে খাবি। যাই হোক, রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ, পনির রেডি, পোলাও রেডি, পাতাও রেডি, খাওয়ার লোকজন ওখানে সব উল্টে পড়ে আছে। যাই হোক, এখন অপেক্ষা করি। তো চলো উঠুক, ওরা খেতে বসি, খাওয়া দাওয়া করি, মজা লাগছে। কি টেম্পারেচার? তোর জুত্তা নিয়ে গেছে কুত্তা। দে দে দে, ক্যাটারার পার্টি পালাচ্ছে কোথায়? দে, ক্যাটারিং কে করছে? দে। কোথায় কোথায় অন্ধকারে কোথায়? ওদিকে। হ্যাঁ, কি করছিস তুই? পাতা ধুবি আবার? ধুলার মধ্যে বসে খাচ্ছিস, আবার পাতা ধুচ্ছে। বাবারে, লাট সাহেব এলো রে, বড় লাট সাহেব এসছে। হ্যাঁ, সবাই বসে গেলে খাবারটা কে দিবে? চৈতন্য দিবে? আমি রান্না করেছি বাবা, আমি আগে খাবো। আচ্ছা, তো নিয়ে বসেছি তো, এই তো সামনে খাবার রাখা, খা। এই তো এখানে চলে আয় না, একজন এখানে একজন চলে আসবি। চলো টুট পারো খানে পে। কেমন হয়েছে জানি না, ও বসতে আসলো, দিতে আসেনি। সুমিত, তুই এমন কোনায় বসেছিস, তোর কাছে খাবার পৌঁছাবে না। মিস্টার ক্যাটারার, চলে আসো। ওরা হট, সুপার হট। ও দিনের বেলা সোয়েটার পরে, রাত্রিবেলা হাফ গেঞ্জি পরে থাকে।
ওর আলাদাই ব্যাপার, বুঝতে পারবি না। রাত্রে অন্ধকারে শক্তি পায় পাওয়ার না চলো অ্যাকশন। ইয়েস, আমাদের মিস্টার ক্যাটারার সুন্দর করে আমাদেরকে পোলাও সার্ভ করছে। দাদা কিছু বলবেন? না না, চুপচাপ পোলাওটা দিয়ে যান ভালো করে। দিয়ে যাই। তুমি নিজের পাহাড় নিয়ে নাও। খেয়ে কেউ গালাগাল করিস না রাধুনিকে। না ভালো লাগছে রে সেটটা সুপার আছে। সেন্টটা সুপার আছে। টেস্টটাও সুন্দর এই সিনটা দিয়ে তো খাবার মেরে দিচ্ছে। তাহলে খাস না, তুই বাড়ি যা। তাতে কম খায় তুই সিঙ্গাড়া মুড়ি খেয়ে নিয়েছিস, তুই বাড়ি যা। না, পেট ভরে নিয়ে দিচ্ছে। টেস্ট ভালো আছে চল হয়ে গেল না, দালালি বাড়ি যা। ইয়েস, খাওয়া হয়ে গেছে, বাড়ি যা। এই পনির, এই পোলাও, আর এই আমাদের পিকনিক। বাপ্পা কষ্টে চিবাচ্ছিস মনে হচ্ছে, মুখ দেখে মনে হচ্ছে। আরে তোরাও পাবি, দাঁড়া, চিৎকার করিস না, কিছু নাও পেতে পারে আবার। হেভি লাগছে রাত্রি যতজনের পাতায় আছে খাবার থাকে, 11টা 11:30টার সময় দুদিন উপবাস থাকতো কেউ, পিকনিক, পনির আর পোলাও, তারপরে দুই দিন হেভি। চল আপাতত খাওয়াতে কনসেন্ট্রেশন করি। প্যাকেটে ভরে রোজা দেখা হচ্ছে পরের ভিডিওতে। চল বাই। রোজার জন্য